নমস্কার। শান্তিনিকেতনের আজকের যে বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসব, তার সূত্রপাত ঘিরে আজকের আলোচনা। সময়টা 1907 সাল, স্থান শান্তিনিকেতন। আর এই যে বসন্ত উৎসব, তার সূত্রপাত ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর। এই ছোট পুত্রকেই রবীন্দ্রনাথ ঠাকুর শমী ঠাকুর বলে ডাকতেন। মাত্র 11 বছর বয়সে তার মধ্যে অনেক প্রতিভা দেখা দিয়েছিল। অবাক করার কথা হলো সত্য, আজকের যে বসন্ত উৎসব শান্তিনিকেতনে পালিত হয়, তার সূত্রপাত ঘটেছিল শমীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। 1907 সালে বসন্তকালে শ্রী পঞ্চমীর দিনে শমীন্দ্রনাথ ঠাকুর কয়েকজনকে নিয়ে ঋতু উৎসব পালন করেছিল এবং সেই ঋতু উৎসবে শমীন্দ্রনাথ ঠাকুর নিজে বসন্ত সেরেছিল এবং অন্যান্যদের মধ্যে অনেকে কেউ বর্ষা, কেউ শরৎ, কেউ শীত সেরেছে। ওই ঋতু উৎসব পালনের সময় তার পিতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় শান্তিনিকেতনে উপস্থিত ছিলেন না। ফলে বাবার অনুপস্থিতিতে বাবার সৃষ্টির সমস্ত কিছু অবলম্বন করে তিনি এই উৎসব পালন করেছিলেন নিজের প্রচেষ্টায়। সত্য কথা বলতে কি, আজকের দিনে জিনিসটা, এই কথাটা ভাবলে সত্যি অবাক লাগে আমাদের, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। সেই বছরই অর্থাৎ 1907 সালে দুর্গাপূজার সময় শমীকে রবীন্দ্রনাথ ঠাকুর তার বন্ধু শরৎচন্দ্র মজুমদার অর্থাৎ ভোলার মামাবাড়ি মুঙ্গেরে পাঠিয়েছিলেন এবং সেখানে তার কলেরা হয়। ফলে মাত্র 11 বছর বয়সেই শমীন্দ্রনাথ ঠাকুর মারা যান। ফলস্বরূপ শান্তিনিকেতন সহ ঠাকুর পরিবারে একটা শোকের ছায়া নেমে আসে এবং বহুদিন শান্তিনিকেতনে এই ঋতু উৎসব যেটি বন্ধ ছিল। এরপর 1923 সালে অর্থাৎ 16 বছর পর ফাল্গুনী পূর্ণিমায় শান্তিনিকেতন আশ্রমে একটা অধিবেশন বসে এবং সেই বছর থেকে তখন আবার বসন্ত উৎসব শুরু করা হয়। অবাক করার কথা হলো সত্য যে 1925 সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আম্রকুঞ্জে এই বসন্ত উৎসব পালন করেছিলেন। এভাবেই বসন্ত উৎসব পালিত হতে থাকে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর 1937 সালে মাঘী পূর্ণিমার দিনে বসন্তের আগমন ভিত্তি করে এই বসন্ত উৎসব পালন করেছে। তাহলে আমরা কি পেলাম? শান্তিনিকেতনে শমীন্দ্রনাথ ঠাকুরের যে ঋতু উৎসব, সেটাই পরবর্তীকালে বসন্ত উৎসবে পরিণত হয়েছিল এবং সেই বসন্ত উৎসবই বিশ্বভারতী প্রাঙ্গণ সহ শান্তিনিকেতনের বিভিন্ন অঞ্চলে আজও পালন করা হচ্ছে।